মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। সারাটা জীবন পরিশ্রম করার পরও মেয়েদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। তারা জন্মের পর থেকে বড় হয় বাপের বাড়ি, আর বড় হলেই যায় শ্বশুর বাড়ি। নিজের সবকিছু ছেড়ে একদম নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার যুদ্ধ করতে করতে মেয়েদের বড় হতে হয়। যে স্ত্রী তার স্বামীর ভালোবাসার প্রত্যাশায় নিজের পরিবার ছেড়ে এখানে পড়ে থাকে, নিজের সব সুখ বিসর্জন দিয়ে এই পরিবারের কথা ভাবে, আর বাড়ির সকল কাজ হাসিমুখে করে নেয়, সেই স্বামী যদি তার স্ত্রীকে নানাভাবে মানসিক নির্যাতন করে, তাহলে সে মেয়ের অবস্থাটা কেমন হবে? সে মেয়ে কি আদৌ সুস্থ জীবনযাপন করতে পারবে, নাকি পাগলের বেশি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? আর যদি সে এর প্রতিবাদে গর্জে উঠছে, তাহলে তার শেষটাই বা কী হবে? এমনই এক অসাধারণ বাস্তবমুখী গল্প নিয়ে আজকের এই আয়োজন। সিরিজটির নাম লজ্জা। সিরিজটিতে স্বামীরূপী নরপশুদের ভয়ঙ্কর অবস্থা তুলে ধরা হয়েছে। সেই সাথে এই গল্প থেকে অসাধারণ একটি শিক্ষণীয় মেসেজ আছে, যা প্রতিটি মানুষেরই একবারের জন্য হলেও দেখা উচিত। তাই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ সিরিজটি দেখার। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই রাতের রাস্তায় একজন মহিলা প্রায় উন্মাদের মতো দিশেহারা হয়ে দৌড়াচ্ছে। তার পিছন পিছন দুইজন লোকও দৌড়াচ্ছে আর বলছে, জয়া দাঁড়াও, জয়া দাঁড়াও, আমার কথাটা শোনো। এখানে আমরা বুঝতে পারি যে মহিলাটা ছুটছে তার নাম জয়া। এক পর্যায়ে লোকগুলো জয়াকে ধরে ফেলে আর সান্ত্বনা দেয়, কিন্তু জয়া কেড়েই যাচ্ছে। কেন এই জয়ের এই অবস্থা, কি হয়েছে তার, সেসব নিয়েই আজকের এই আয়োজন। এরপর ঘটনা শিফট হয়। দেখা যায় সিনহা পরিবার নতুন ঘরে গৃহপ্রবেশ করেছে। জয় সেই কার্যবিধি সম্পন্ন করে সবাইকে এক এক করে ঘরে নিয়ে যাচ্ছে। সেখানে মূলত পুজোর কাজ চলছে। পুজো শেষ করে জয় সবকিছু গুছিয়ে নিচ্ছে। ওদিকে সোফায় জয়ের স্বামী পার্থ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সেখানে তাদের সাথে বাড়ির গুরুজনেরও আছে। পার্থের বন্ধুরা তখন তাদের নতুন ফ্ল্যাটের নানান প্রশংসা করে। আর তখন পার্থ জয়কে চা করে আনার জন্য বলে। তাই জয়া তখন চা বানাতে যেতে থাকে। এমন সময় তাদের এক বন্ধু জিজ্ঞেস করে, এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের হবে? জয়া তখন পাশ থেকে উত্তর দেয়, 2200। ঠিক তখনই এটা নিয়ে পার্থ খেপে যায়, কারণ জয়া নাকি না বুঝে ভুল উত্তর দিয়েছে। তাই সে জয়কে অপমান করে কথা বলে। এটা দেখে বাড়ির এক গুরুজন রাগ করে আর বলে, এখানে শুধু পার্থের বন্ধুরা নেই, গুরুজনেরও আছে, তাই বইয়ের সাথে সঠিক ব্যবহার করতে। পার্থ তখন উত্তর দেয়, 2800 স্কোয়ার ফিটকে 2200 বললে কার না রাগ হবে? তখন আরেক মহিলা জবাব দেয়, 2800 কার্পেট স্কোয়ার ফিট তো 2200 হবে। পার্থ তখন বলে, না, 2300 হবে। এটা নিয়ে পার্থ জয়কে অনেক কথা শোনায়। আর জয়ের তখন এই ছোট্ট বিষয় নিয়ে এতটা অপমানিত হয়ে খারাপ লাগে। প্রসঙ্গ পাল্টাতে পার্থের এক বন্ধু বলে, চায়ের সাথে ফ্রাই করলে ভালো হতো। তাই পার্থও বলে চায়ের সাথে নাগেট বেঁচে আনতে। জয়া একা একা সবকিছু করছে দেখে সেখানকার আরেক মহিলা জয়কে রান্নাঘরে হেল্প করতে চায়। কিন্তু তখন জয় শাশুড়ি এসে বলে, সে একাই পারবে, কারণ সংসারের সব কাজ নাকি জয় একাই সামলায়। এরপর আমরা দেখি জয় রান্নার জন্য গ্যাস অন করেছে। এরপর নাগেটের প্যাকেট নিয়ে সে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। কিছু একটা ভাবছে সে, কিন্তু কি ভাবছে সেটা দেখাতেই ঘটনা চলেছে ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় জয়ের স্বামীর কোনো একটা ফাইল খোঁজা নিয়ে দুজনও বেশ উদ্বিগ্ন। জয় তখন খুবই টেনশন করছে, আর তার স্বামী রাগারাগি করছে। জয় রুমের সব জায়গায় খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। জয় তখন বলে, আমি তো দরকারি কাগজ এখানেই রাখি, তাহলে এটা যে কোথায় গেল? আর তখন তার স্বামী তাকে বকাঝকা করে আর বলে, দরকারি অদরকারি তুমি কি বুঝবে? তোমার তো আর বাইরের জগৎ নাই, সব জিনিসে কেন হাত দেও বুঝি না। এই জন্যই মানুষ বলে অজাতির সাথে থাকা যায় না। এই অজাত কথাটা জয়ের বেশ আঘাত লাগে। এরপর সিনেমার বর্তমানে আসে, আর দেখা যায় পুরো রান্নাঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, যেন আগুন ধরে গেছে। এমন সময় জয়ের মেয়ে এসে তাকে নাড়া দেয় আর বলে, মা, ও মা, কি করছ? সারা ঘর ধোয়া হয়ে গেছে। এরপর জয়া সচেতন হয় আর সবকিছু সামলে নেয়, আর অতিরিক্ত ধোয়ার কারণে মেয়েকে বাইরে যেতে বলে। এদিকে আমরা দেখতে পাই পার্থ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দেওয়ালে একটা পেন্টিং দেখে এক বন্ধু বলে, এটা খুবই সুন্দর। তখন সেখানে দুইটা মেয়েও ছিল। ওনারা হচ্ছে পার্থের বন্ধুদের স্ত্রী। একজনের নাম শাশ্বতী আর নন্দিনী। শাশ্বতী জিজ্ঞেস করে, এটা নিশ্চয়ই জয়ার করা। পার্থ তখন কেমন একটা অবজ্ঞা করে বলে, ঘরে বসে কি আর করবে এসব ছাড়া? এমন উত্তর শুনে শাশ্বতী প্রতিবাদ করলে পার্থ বলে, নিজের বইয়ের প্রশংসা করতে নেই। এরপর শাশ্বতী আর নন্দিনী চলে যায় জয়াকে হেল্প করতে। আর পার্থ এখানে বউকে ডমিনেট করা, স্বাধীনতা না দেওয়ার ব্যাপারটা বুক ফুলিয়ে বন্ধুদের বলতে থাকে। জয়া আগে জব করতো না, এখন করে। এটাও পার্থের ইচ্ছেতে। সে ভাবে যদি সারাদিন বাড়িতে থাকে তাহলে হয়তো সিরিয়াল আর মোবাইল দেখবে, যেটা পার্থের পছন্দ না। তাই সে বউকে দিয়ে জব করায়। আর পার্থ জয়ার এই জবটাকে জব হিসাবেও মনে করে না, সমাজসেবা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন তার বন্ধু বলে, জয়া দেখে তোর সব কথা মেনে নেয়, জয়ার জায়গায় শাশ্বতী বা নন্দিনী হলে দেখিয়ে দিত। তখন পার্থ বলে, ওদের মতো মেয়েদের সাথে আমার বন্ধুত্ব করা যায়, কিন্তু বিয়ে না।
এরপর সেখানে শাশ্বতী, নন্দিনী ও জয়া চা নাস্তা নিয়ে হাজির হয়। এরপর আমরা দেখতে পাই জয়ের মা ও শাশুড়ি গল্প করছে। জয়ের মা তো মেয়ের জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, এত ভালো জামাই, সবকিছু কত ভালো। পার্থর মাও তখন তার ছেলেকে নিয়ে ভালো মন্তব্য করে। এমন সময় জয়া চা নিয়ে আসে। তখন জয়ের শাশুড়ি বলে, জয়ের উপর চাপ যাচ্ছে, সংসারে কত কাজ, তারপর চাকরি, সব মিলে জয়কে অনেক কষ্ট করতে হয়। জয়া তখন নরম সুরে বলে তার জব করতে ভালোই লাগে, চাপ নেই, সে নিজেই চায় জব করতে, তাই করছে। এরপর জয়ের মা তাকে শাসায়, সে নাকি শাশুড়ির মুখে মুখে কথা বলছে। আর তখন সেখানে জয়ের বোনও ছিল, যে কিনা জয়ের কাজকে কটাক্ষ করে আর বলে, এটা আবার জব হলো নাকি। জয়ের মা তখন তার ছোট মেয়ের সাথে একটু রেগে কথা বলে, আর এতে সে অভিমান করে রুম থেকে বের হয়ে যায়। এরপর জয় জানতে চায় তার দাদা বৌদি কেন আসলো না। জয়ের মা তখন বলে, তারা জব আর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, অন্য একদিন আসবে। এরপর দুই বিয়ানের কথা বলার মাঝে না থেকে জয়া চলে আসে, আর মাকে বলে সময় মতো খেয়ে নিতে, সাথে শাশুড়িকেও। এরপর আমরা জয়ের মেয়েকে তারই সমবয়সী একটা মেয়ের সাথে রুমে গল্প করতে দেখি। মেয়েটা জয়ের মেয়েকে ডেটিং অ্যাপ নিয়ে বলে, আর জয়ের মেয়েও পাল্টা প্রশ্ন করে সিচুয়েশনশিপ কি। তখন সে মেয়ে বলে, আস্তে কথা বলো, আন্টি শুনে ফেলবে। জয়ের মেয়ে বেশ কটাকের সাথে বলে, মা এসব বুঝবে না, আর ইংলিশ তো একদমই না। এরপর সেখানে জয়ের বোন এসে ভাগ্নিকে বলে, মিম্মি কিন্তু সব বোঝে, মিম্মি মানে হলো খালা। তখন জয়ের মেয়ে বলে, এসব কথা যেন মার কানে না যায়। এখানে আমরা জয়ের মেয়ের নাম জানতে পারি স্তুতি। এরপর স্তুতির খালা জয়কে আরও কটাক্ষ করে একটা টপিক তোলে, জয়ের ফার্স্ট পিরিয়ডের ঘটনা নিয়ে। আর এটা নিয়ে তিনজনই খুব তাচ্ছিল্য করে, আর এসব কথা রুমের বাইরে থেকে জয় শুনতে পায়। এরপর রান্নাঘর থেকে কাজের মাসে চিৎকার করে আর বলে আগুন লেগেছে, মানে জয়া কিছু একটা রান্না চালিয়ে ভুলে গেছে। সবাই দ্রুত রান্না করে যায়, পার্থ, তার বন্ধুরা, তাদের স্ত্রীরা, জয়ের বোন, মেয়ে, সবাই। রান্নাঘরে গ্যাসের উপর কড়াইয়ে তখন দাও দাও করে আগুন চলছে, ঘর ভর্তি ধোঁয়া। আগুন নেবানোর চেষ্টা করছে সবাই, কিন্তু ওদিকে পার্থ জয়াকে গালিগালাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে শাশুড়ি বলছে, নতুন বাড়িতে আগুন, এটা কি অশুভ লক্ষণ। কাজের মাসি তখন আগের একটা বাড়িতে আগুন ধরার ঘটনাটা মনে করিয়ে দেয়। জয় যে কেন সবকিছু মনে রাখতে পারে না, সেসব নিয়ে পার্থ জয়াকে নানান কথা শোনায়। এরপর সবাই মিলে পরিবেশ শান্ত করে। শেষমেশ স্তুতিও তার মাকে কথা শুনিয়ে যায়। রাতের বেলা শোয়ার আগে ফ্রেশ হওয়ার সময় বেসিনের সামনে মুখ ধুতে ধুতে জয় অপমানজনক কথাগুলো মনে করতে থাকে। তার স্বামীর অপমান, মায়ের অপমান, বোন এবং মেয়ের করা অপমানগুলো ভাবতে ভাবতে তার চেহারা মলিন হয়ে যায়। এমন সময় কল আসে জয়ার ফোনে। সে যেখানে কাজ করে তার হেড অ্যাডমিন শমিষ্ঠা দিদি, সে জয়াকে কল করে আগামীকাল সকাল সকাল আসতে বলে, কারণ কাল একটা ক্লায়েন্ট আসবে যার উপর বড় ফান্ডিং ডিপেন্ডেবল। শমিষ্ঠা দিদি তখন জয়ের প্রশংসা করে, আর এতে জয়ার বেশ ভালো লাগে। অন্যদিকে পার্থের বন্ধু দীপাঞ্জন পার্থের এই একের পর এক সাকসেস নিয়ে বেশ উত্তেজিত। সে তার পার্টনার নন্দিনীর সাথে আলাপ করছিল। এক পর্যায়ে দীপাঞ্জন পার্থের সুনাম খুলে নন্দিনী বলে, ঘরভর্তি লোকের সামনে বউকে অপমান করার সুপুরুষের কাজ না, এটা অভদ্রতা। জয়া বলেই মেনে নিয়েছে। দীপাঞ্জন বলে, ও এরকমই রকচটা, এই জন্যই তো আজকে বলল ও তোমাদের মতো মেয়েকে বিয়ে করতো না। নন্দিনী তখন বলে, আমরাই ওকে বিয়ে করতাম না। তবে শেষে দীপাঞ্জন বলে, পার্থের কথা মতো জয়া খুব অসচেতন থাকে, সবকিছু কেমন যেন ভুলে যায়। এরপর সিন শিফট হয়। স্তুতির রুমে স্তুতিকে কানে এয়ারপোর্ট দিয়ে গান শুনতে দেখা যায়। এমন সময় জয়ের রুমে ঢুকলে স্তুতি বলে, মা তোমার কি কোনো ম্যানারস নেই? তুমি জানো না কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? জয়া তখন সরি বলে চলে যেতে চায়। তখন স্তুতি জয়াকে মা বলে ডাক দেয়, আর জয়ের কোলে মাথা রাখে। জয়া তখন মাতৃস্নেহ বিলিয়ে দেয় মেয়ের প্রতি, কিন্তু এই মেয়ে হয়েছে বাবার মতোই। সে তখন মায়ের হাতে গন্ধ পাচ্ছে, আর হাতের চামড়া খসখসে, এইভাবে জয়াকে অপমান করে কথা বলে। এরপর জয়া মেয়ের কপালে চুমু দিতে গেলেও সে বিরক্ত বোধ করে। তারপর জয়া স্তুতিকে গুড নাইট বলে চলে আসে। এরপর জয়া নিজের রুমে আসে, আর আয়নার সামনে বসে হাতে লোশন লাগায়। ওদিকে পার্থ ডুবেছে মদের গ্লাস আর মোবাইলে। হাতে লোশন মাখার পর জয়া একটু পারফিউম নেয়, আর আলমারি থেকে একটা সুন্দর নাইটি বের করে বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসে। পার্থ তখন চেয়ার থেকে খাটে এসে বসে। জয়া তখন জানতে চায় তাকে কেমন লাগছে। জয়া আরও বলে, কলেজের বন্ধুরা বিয়েতে গিফট দিয়েছিল হানিমুনে পড়ার জন্য, কিন্তু সেভাবে কখনো পড়া হয়নি। পার্থ তখন জয়াকে তাচ্ছিল্য করে বলে, ভালোই হয়েছে পড়ানি, বললে হানিমুনটি নষ্ট হয়ে যেত, এটা পড়াতে তোমাকে বেশ্যাদের মতো লাগছে। কথাটা শুনে জয়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। একের পর এক অপমান জয়া আর সহ্য করতে পারছে না। পরদিন সকালে উঠে জয়া প্রতিদিনের মতো কাজ শুরু করে। ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে চা বানিয়ে বসে তার অফিসের ক্লায়েন্টের জন্য আইটেম সাজাতে। এমন সময় সেখানে কাজের মাসি আসে। সে এসব দেখে জানতে চায় জয়া কি করছে। জয়া বলে তার ক্লায়েন্টের জন্য গিফট গুছিয়ে নিচ্ছে। এরপর যথারীতি পার্থ, স্তুতি, জয়ের শাশুড়ি ঘুম থেকে ওঠে। রান্না, ঘর মোছা এবং হাতের কাজে জয়াকে সাহায্য করে কাজের মাসি, আর তারপর সে কাজের মাসি চলে যায়।
জয়া তখন তাড়াতাড়ি সবার টিফিন গুছিয়ে দিচ্ছে। তা দেখে জয়ের শাশুড়ি বলে, আজ এত তারা কেন? তারপর জয়া তার ক্লায়েন্টের কথা বললে ভেতরের রুম থেকে শ্রুতি আর পার্থ তাচ্ছিল্য করে আর বলে, সেলাইয়ের কাজ আর আচার বানানোটা আবার ক্লায়েন্ট হয়? এসব নিয়ে বাবা মেয়ে হাসাহাসি করে। এরপর জয়া তাড়াতাড়ি রেডি হয়ে পার্থকে আজকে তার অফিসের সামনে নামিয়ে দিতে বলে। প্রথমে পার্থ রাজি না হলে জয়া তাকে অনেক অনুরোধ করে আর বলে আজকে তাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে, কিন্তু এখানেই তো দেরি হয়ে গেছে। এইসব বলে জয়া অনেক অনুরোধ করে, আর তখন পার্থ অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হয়। আসার পথে রাস্তায় সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। জয়া তখন বলে, এই তো আর একটু পরেই সিগন্যাল উঠে যাবে। পার্থ তখন বলে, সবই তো মুখস্থ হয়ে গেছে, সিগন্যাল, রাস্তা, এখন গাড়ি চালানো শিখে নিতে হয়। এরপর সিগন্যাল ছাড়ে, আস্তে আস্তে লাইন ছাড়তে থাকে, কিন্তু পার্থ একটু বেশি তাড়াহুড়া করে। এমন সময় একটা বাইক পাশ দিয়ে টান মেরে যাওয়ার সময় পার্থের গাড়ি এটা মিরর ঘেঁষে চলে যায়। যদিও মিরর ভাঙেনি, তবু পার্থ খেপে গিয়ে গালাগাল শুরু করে। এতে বাইক আরোহীও বাইকটি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করতে আসে। পার্থ গাড়ি থেকে নেমে অনেকটাই খেপে যায়, তার মুখে তো খাস বাংলা গালি একের পর এক বের হতেই থাকে। বাইক চালক তখন বলে, গালি কেন দিচ্ছেন? আর পার্থ গালি দিয়ে যাচ্ছে। এইভাবে সেখানে অনেক লোক জড়ো হয়, মারামারি হাতাহাতি হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায়। আর এসব দেখে জয় বের হয়ে আসে আর পার্থকে ঠান্ডা হতে বলে, আর জানায়, কাজ তো ভাঙিনি, চলো আমরা যাই। এবার পার্থ সব রাগ যেন জয়ের ওপর ছাড়ে। গাড়ি কি তোর বাপের টাকা কিনা? রাস্তায় বরপদস্থ হচ্ছে আর উনি আছে আচারের দেরি হচ্ছে তা নিয়ে। বাইকে স্মার্ট ছেলে দেখলে কি লালা চড়ে? মাঝে মাঝে আমি বুঝতে পারি না তুমি শয়তান না পাগল। জয়া তখন এতগুলো মানুষের সামনে এভাবে অপমানিত হয়ে যেন বরফ হয়ে যায়। সে বুঝতে পারে না সে এখন কি করবে। সে যেন চোখ মুখে সবকিছু অন্ধকার দেখছে। আর এখানেই শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখি জয়াকে একটা কারাগারে বন্দি রাখা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা একটা পাগলা গারদ। সে তখন চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে বের করো, আমি পাগল নই। এরকম করে ক্লান্ত হয়ে সে যখন বসেছিল তখন কেউ একজন তার মুখে জল ছুঁড়ে মারে। তখনই দৃশ্য শিফট হয় আর দেখা যায় জয় সম্পূর্ণ সুস্থ। তার চোখ মুখে সে জলের ঝাপটা দিচ্ছে। মূলত এই সবটি তার কল্পনা ছিল। ওই যে কিছুক্ষণ আগে পার্থ তাকে পাগল বলেছে, সেটা নিয়ে চিন্তা করতে করতে জয়ের এই অবস্থা। এমন সময় জয়ের পাশের বিল্ডিং থেকে একটা বৃদ্ধ মহিলা ডাক দেয়ার বলে, এই মেয়ে শুনছ, আমি পাগল নই, আমাকে একটু জল দেবে? আমাকে মনে আটকে রেখেছে, আমি পাগল নই। কথাগুলো সে বিদ্যা বারবার রিপিট করতে থাকে আর জয়ের জন্য আনমনে নিজের মধ্যে হারিয়ে যায়। এরপর পার্থের অফিস দেখানো হয়। সেখানে সে পার্থ তার কেবিনে বসতেই তার বন্ধু বলে, আজ দেরি করলে যে? জানিস সকাল থেকে বসের মুখ ভারী হয়ে আছে, কারণ গতকাল আমরা দুজন একসাথে ছুটি নিয়েছিলাম। এরপর একজন কর্মচারী এসে পার্থকে ফাইলের স্বাক্ষর দিতে বললে পার্থ ফাইল দেখে রেগে ওঠে আর বলে, 2 দিন আগের ফাইল এখন কেন? এটা বলে পার্থ তাকে অকথ্য বসে গালিগালাজ করতে থাকে। পার্থের বন্ধু তখন তাকে শান্ত করে কর্মচারীকে বিদায় দেয়। এরপর জানতে চায় পার্থের কি হয়েছে, এসে সে কেন গালিগালাজ করছে। এরপর জয়দের অফিস দেখানো হয়। সেখানে শর্মিষ্ঠা দিদি নতুন ক্লায়েন্ট ফার্নান্দেজের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। তখন সেখানে জয় আসে, তাকেও পরিচয় করিয়ে দেয়। এখানে আবার পার্থের চরিত্রের মতো একটা লোক আছে যার নাম সুপ্রিয়। সে মূলত মেয়েদের তাচ্ছিল্য করতে মজা পায়। জয়াবাদে আরেকটা মেয়ে আছে যার নাম মো। মো তখন জয়াকে নার্ভাস দেখে জল খেতে বলে। জয়া তখন একটু বেশি আনমনে ছিল, তাই সে জগ ধরেই খেতে নেয়। এটা দেখে মো তাকে গ্লাসে গিয়ে দেয়, কিন্তু জয়া এতটাই নার্ভাস ছিল যে সে ঠিকমতো পানিটা ঢালতে পারে না। জগ থেকে জল পড়ে ভিজে একাকার হয়ে যায়। এরপর মৌ বলে, তুমি ক্লাসে যাও, আমি দেখছি। এরপর শর্মিষ্ঠা দিদি ক্লাসে, অর্থাৎ যেখানে জয়া মেয়েদের স্বনির্ভর হওয়ার ট্রেনিং দেয়, সেখানে মিস্টার ফার্নান্দেজকে সাথে নিয়ে আসে। আর জয়াকে বলে তাকে দেওয়ার জন্য যে উপহারটা সাজানো হয়েছে সেটা নিয়ে আসতে। জয়া তখন উপহার আনতে চায়, কিন্তু তখনও তার হাত পা কাঁপছে। সে ভাবছে তার বরের রাস্তায় করা অপমানগুলো আর তাকে পাগল ও শয়তান বলার দৃশ্যটা। সে তখন এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যে সে নিজেকেই পাগলের মতো ভাবছে আর এই পাগলি মহিলাকে কল্পনা করছে। এসব ভাবতে ভাবতে তার হাত থেকে মিস্টার ফার্নান্দেজের জন্য রাখা স্পেশাল উপহারটা পড়ে যায়। এতে শর্মিষ্ঠা দিদি অনেক রেগে যায় এবং সে জয়ের কাছে আসে আর বলে, আগে থেকেই মিস্টার ফার্নান্দেজ আসবে বলে প্রস্তুতি নেওয়া ছিল, তাও কেন আজ জয়া সবকিছু ভুলভাল করছে? এটা কোন ধরনের আচরণ? জয়া তখন শুধুই সরি বলতে থাকে। এরপর সিনাবর জয় পার্থের অফিসে। সেখানে পার্থ তার বন্ধুকে বিস্তারিত ঘটনা বলতে থাকে সকালে কি কি ঘটনা ঘটেছে, আর জয়কে নিয়ে আজেবাজে কথা বলে। আসলে আমাদের সমাজে এমন কিছু ডোমিনেট করা পুরুষ এবং অত্যাচারিত নারী আছে যারা তাদের স্ত্রীকে কখনোই স্ত্রী ভাবে না, ভাবে দাসী, করে নানাভাবে মানসিক নির্যাতন, আর সে কোমলমতি স্ত্রীরা করে সেটা হজম। যাই হোক, আবার সিন শিফট হয়ে জয়দের অফিসে। সেখানে শর্মিষ্ঠা দিদি রেগে আছে, কারণ মৌ নাকি না বলেই কাজ ছেড়ে দিতে চায়, কারণ সুপ্রিয় নাকি মৌকে বারবার রিফিউজ করেছে, তাই মৌ চাকরি ছেড়ে দেবে।
এসব বলে শর্মিষ্ঠা দিদি চলে গেলে সেখানে মৌ আসে আর বলে সুপ্রিয়র কথার অত্যাচার তাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, তাই সে অফিসে আসতে ভয় পায়। জয়া তখন বলে এসব তো উচিত না, কারণ এটা তো বাসা না। মৌ তখন বলে বাড়িতেও তো এটা উচিত না। জয়া তখন বলে মানিয়ে নিতে, কিন্তু মৌ এরকম মেয়ে না, সে হলো প্রতিবাদী। মৌ তখন জয়াকে বলে সে আজকে আসার পথে তাদের ঘটনাটা দেখেছে, জয়াকে তোর স্বামী কিভাবে অপমান করেছে। জয়া তখন কথা এড়াতে বলে ওর একটু মাথা গরম, রাগ বেশি। মৌ তখন বলে মাথা গরম কিন্তু মন ভালো। এই কথা শুনতে শুনতে মেয়েরা মানুষ হয়ে যায়, কিন্তু ছেলেরা অমানুষই থেকে যায়, তাই এদের প্রতিবাদ করা উচিত। তবু জয়া যেন কিছু বুঝেও না বোঝার মতো করে বলে আমি ঠিক আছি। রাতে বাসায় ফেরার পথে জয়া এবিউস মমির কথা, সকালে পার্থের অপমান, মমির করা কথা মনে করতে থাকে। চিন্তা করতে করতে হাঁটতে গিয়ে একসময় সে একটা অটোর সামনে অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিল। ভাগ্যিস অটোওয়ালা থামিয়ে দেয়। এরপর আমরা দেখি শ্রুতি আর ওর ঠাকুমা গল্প করছে। ঠাকুমা বলছে আগেকার সময় বাচ্চাদের মারা হতো, আর এখন তো মারা কি, বকাও নিষেধ। শ্রুতি বলে তুমি কখনোই কাউকে ফিজিক্যাল অ্যাবিউজ করতে পারো না, এটা ঠিক না। এরপর শ্রুতি তার বান্ধবীর গল্প বলে, আর তখন তার ঠাকুমা বলে এখন চলো, মা খাবার দিয়েছে। খেতে বসেও জয়া কি যেন ভাবছে। শাশুড়ি দুইবার বলার পরও জয়া খাওয়া শুরু করে না। পার্থ এর মধ্যে বলে উঠে এসব কি রান্না, এত আচার বানাও, তা রান্নার লোককে রান্না শেখাতে পারো না। শ্রুতিও তখন তার বাবার সাথে কথায় তাল মিলায়, আর এতে জয়া খাবার না খেয়ে উঠে আসে। শাশুড়ি তখন বেশ বিরক্ত হয় বলে নতুন বাড়ি নতুন গাড়ি, তাও জয়ের মন খারাপ কেন। পার্থ বলে একা একা থাকে, ডিপ্রেশনে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু শাশুড়ি বলে এসব হচ্ছে বিলাসিতার ভাব, ভালো ডাক্তার দেখাও, বেশি রায় দেওয়া ঠিক হবে না। রাতের বেলায় বিছানায় শুয়েও জয়ের মন খারাপ ছিল। তখন তার পাশে পার্থ আসে আর তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায়, কিন্তু জয়া তাকে বাধা দেয়। এতে পার্থ রেগে যায় আর গালি দিয়ে বলে নতুন গাড়ি নতুন বাড়ি, কিছুতেই মন পাওয়া যায় না, এখন নতুন নাগর লাগবে তাই না। এই বলে সে চলে যায়। আসলে কথা হচ্ছে সবসময় গাড়ি বাড়ি গয়না দিয়ে নারীদের মন পাওয়া যায় না, তার জন্য ভালো ব্যবহারও লাগে। যাই হোক, ভোরবেলা উঠে জয়া নিজের মনকে অনেক শক্ত করে আর পার্থকে ঘুম থেকে তোলে আর তার মনের ইচ্ছে জানায়। জয়া এখন কিছুদিন আলাদা থাকতে চায়, আর এটা শুনে পার্থের মেজাজ গরম হয়ে যায়। তাই সে জয়াকে পাগল বলে আখ্যা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর পার্থ তার মাকে কি এসব বললে তার মাও এক পাগল বলে আখ্যা দেয় জয়াকে। আর শ্রুতি তখন জিজ্ঞেস করে তার মা কি আসলে তাদের ছেড়ে চলে যাবে নাকি। তখন পার্থ শ্রুতিকে ঘরে পাঠিয়ে দেয়, আর পার্থর মা জানায় জয়ার বাড়িতে খবর পাঠাতে, আর জানায় তাদের বিয়ে যে পাগল হয়েছে এটা তারাও জানুক। এরপর আমরা দেখতে পারি জয়ের বাপের বাড়ি। জয়ের দাদা বৌদি মা আর ছোট বোন, বোনের নাম হচ্ছে টিয়া। তার কথা বলছিল জয় আর পার্থকে নিয়ে। দাদা বলছে ছুটির দিনে একবার ও বাড়ি ঘুরে আসবে। টিয়া তখন জয়াকে একটু ছোট করে বলে জয় আচার বানানোকে চাকরি বলে। জয়ের দাদা তখন ওর সাথে মজার ছলে একটু তাল দিলেও বৌদি দেয় না। এমন সময় পার্থ কল করে, আর ফোন ধরেই জয়ের দাদা তাদের খোঁজখবর নেয়। কিন্তু পার্থ ইমার্জেন্সি দেখা করতে বললে জয়ের দাদার মুখটা গম্ভীর হয়ে যায়। তারপর সে যখন ফোন রেখে জয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখন জয়ের বৌদি বলে সেও সাথে যাবে। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে। অন্যদিকে জয়া রুমে বসে গ্রুপে মেসেজ দিয়ে বলে আজ সে অফিসে আসবে না, কাল আসবে। তারপর সে ফোন রেখে কিছুটা ভাবতে গেলেই পার্থের বলা গালি, অকথ্য ভাষায় কটাক্ষগুলো যেন ঘিরে ধরে জয়াকে। জয়া কান চেপে ধরে। এরপর জয়ের দাদা স্ত্রী পার্থ বলে তার একটা সাইকিয়াট্রিস্টের অ্যাপার্টমেন্ট দিয়েছে। দাদা তখন বেশ চমকে যায়। সে উল্টো জিজ্ঞেস করে এসব কেন। পার্থ তখন বলে কারণ তোমার বোন পাগলামি করছে। এর পরের দৃশ্যে আমরা দেখি জয়ের দাদা বারান্দায় জয়ের কাছে সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য মোটিভেট করতে থাকে, কিন্তু জয়া বলে সে ডাক্তারের কাছে না, সে বাপের বাড়ি কয়দিন থাকতে চায়। কিন্তু তোর দাদা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। এরপর অফিসে দেখি পার্থ মিটিং শেষ করে তার বন্ধুদের বলছে সে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তার বন্ধু তখন কারণ জানতে চাইলে সে জয়ের ব্যাপারে জানায়, কিন্তু তার বন্ধু সাজেশন দেয় আগে নিজেরা কথা বলা ভালো, নিজেদের মধ্যে কি সমস্যা সেটা আলোচনা না করি ডাক্তার কেন, তাও আবার সরকারি ডাক্তার, যেহেতু পাগলাগারু দেখি ভয় পেয়ে যাবে। তখন পার্থ বলে আমি তো এটাই চাই, পাগলামি করলে পাগলাগারুত কেমন হয় সেটা দেখাতে নিয়ে যাব। এরপর দৃশ্য শিফট হয় আর আমরা দেখি জয়ের বৌদি জয়ের দাদাকে বলছে তোমরা কি জয়কে একেবারেই পাগল ধরে নিলে। দাদা বলে কেউ কেউ পাগল ধরেনি, সামান্য একটু চেক আপ করতে হবে। এরপর দেখা যায় জয়াকে শাড়ি পরতে সাহায্য করছে তার বৌদি। এখন তো জয়াকে মোটিভেট করা ছাড়া তার কোনো উপায় নেই, কারণ সে একটু বসে কথা বলারও সুযোগ পায়নি, তাই সে তো জয়ের সমস্যাটাও জানে না। এরপর তার বৌদি সেখানে যাওয়ার জন্য সাহস দেয়, কিন্তু জয়ের মাথা ঘুরতে থাকে আর সে ভাবতে থাকে সে বৃদ্ধ মহিলা আর তার সেই স্বপ্নের বন্দিশালা। আর এখানে শেষ হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় গাড়িতে করে জয়া, পার্থ আর তার দাদা একটা সরকারি হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার সময় গাড়িতে জয়া বারবার তার দাদার হাত আঁকড়ে ধরছিল।
এরপর জয়কে নিয়ে রিসেপশনে বসাতেই দেখা যায় আশেপাশে আরও অনেক পাগল আছে। রিসেপশনের লাইনে দাঁড়িয়ে পার্থ, আর জয়কে বসিয়ে তার দাদা পার্থের কাছে গিয়ে বলে, প্রাইভেট চেম্বারে গেলে গিয়ে মন হতো। জয়ের কথা বাদ, এমন জায়গায় তো আমাদেরও ভালো লাগছে না। আর এদিকে জয়া আশেপাশের পাগল দেখে ভয় পেতে থাকে। একটা সময় একটা পাগল মহিলা জয়ের পাশে এসে বসে আর নানান কথা বলে। জয়ের ভয় আরও বাড়তে থাকে। পাগলিটি বলতে থাকে, তোর কি হয়েছে, তুইও কি জেলে যাবি? এই জেলখানা খুব অন্ধকার, একবার আটকে গেলে আর বেরোতে পারবি না। একটু পর পার্থ আর দাদা কথা বলতে বলতে খেয়াল করে জয় সেখানে নেই। এরপর দেখা যায় সেই দৃশ্যটা যেটা আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। জয় রাস্তাতে দৌড়াচ্ছে আর তার পেছন পেছন দুইজন লোক, একজন দাদা আর একজন স্বামী। এরপর তারা যখন জয়কে ধরে ফেলে তখন পার্থ জয়কে পাগল বলে নানান কথা শোনায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পার্থর সে দুই বন্ধু আর তাদের পার্টনারেরা পার্থ আর জয়ের ব্যাপারে আলাপ করছে। পার্থ এই কাজ কীভাবে করতে পারে, সরকারি হাসপাতালে কেন নিল, এসব নিয়ে তারা কথা বলছে। নন্দিনী বলে একদিন জয়ের সাথে দেখা করতে যাওয়া উচিত, কিন্তু আরেকজন বলে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক না গলানোই ভালো, যতক্ষণ না পর্যন্ত তারা চায়। যাই হোক, এরপর জয়ের বৌদি জয়কে খাবার জন্য ডাকে আর পরের দিন বাপের বাড়িতে নিয়ে যাবে বলে। এমন সময় পার্থ সেখানে এসে রাগ দেখিয়ে বলে, এই বাড়িতে কি খাওয়া দাওয়া অফ থাকবে নাকি? জয় বলে সে খাবে না, আর সে পার্থ বৌদির সামনে গালিগালাজ শুরু করে দেয়। এরপর পার্থ চলে গেলে সেখানে স্তুতি আসে। পার্থের উপরে রাগ থেকে জয় টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে স্তুতি চলে আসায় তার মাথায় লাগে এবং মাথায় ক্ষত হয়। এবার পার্থকে পাইকে সে এবার জয়ের হাত বেঁধে রুমে লক করে রাখে আর বলে, কোনো পাগলের সাথে আমার মেয়ে থাকবে না। হাসপাতালে স্তুতির মাথায় ব্যান্ডেজ করে তারা সেখানে অপেক্ষা করে। তখন পার্থ শাসিয়ে বলে, তোমাদের বোনকে কাল নিয়ে যাবে আর আজ সারা রাত রুম লক থাকবে। আর এদিকে বাড়িতে যখন জয় ঘরবন্দি ছিল তখন তার শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখছিল। জয় তখন চিৎকার করে বারবার দরজা ধাক্কালেও তার শাশুড়ি খুলে না, বরং টিভির ভলিউম বাড়িয়ে দেয়। অন্যদিকে স্তুতির এই মাথা ফাটার খবরটা পার্থ তার বন্ধুদের জানায়, যার শুনে তাদের স্ত্রীরা ব্যাপারটা সহজভাবে নেয় না। তারা ভাবে কিছু একটা গুপ্ত রহস্য আছে যা কেউ ধামাচাপা দিচ্ছে। এরপর স্তুতি ফিরে আসে আর তখন তার ঠাকুমা তাকে খাইয়ে দেয়। সে সময় স্তুতি সবার খোঁজ নেয়, মা খেয়েছে কিনা জানতে চাইলে ঠাকুমা বলে, কে যাবে ওই রমে, তুমি যাবে? স্তুতিও যেতে চায় না। তখন জয় শাশুড়ি বলে, জয় যে কি চায় সেটাই বুঝে উঠতে পারে না। স্তুতি বলে, মা তো কিছু একটা চায় অবশ্য। তখন জয় শাশুড়ি বলে, জয় সবার থেকে আলাদা থাকতে চায়। এরপর জয়ের দাদা ও বৌদি জয়ের ব্যাপারে আলাপ করছিল আর পার্থের এই আচরণ তাদের কাছে শোভনীয় মনে হয় না। জয়ের বৌদি কিছু বললে দাদা অজুহাত দেওয়ার বলে, এটা পার্থের বাড়ি, তাই ওর কথা মতো চলতে হচ্ছে, এখানে আমি কী বা করতে পারবো। তখন জয়ের বৌদি বলে, তুমি তো এরপর জয়ের সাথে কথা বলতে পারতে, কিন্তু তা না করে বাধ্য শালার মতো চলে গেলে হাসপাতালে। এসব শুনে জয়ের দাদার কাছেও ঠিক মনে হয়। এরপর রাত অনেক হওয়ায় তারা শুতে চলে যায়। পরের দিন পার্থ বের হওয়ার সময় জয়ের দাদাকে কিছু টাকা দেয়। এটার মানে জানতে চাইলে পার্থ বলে, আমি আমার দিকটা ক্লিয়ার রাখলাম। বৌদি তখন পার্থ উত্তর দেওয়ার বলে, টাকা দিয়ে কি ক্লিয়ার করবে, নিজেরা কথা বলে ক্লিয়ার করতে না পারলে? পার্থ তখন কিছু না বলে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় জয়ের অফিসের শমিষ্ঠা দিদি আর মৌ দুজনই খুব চিন্তিত জয়ের ব্যাপারে, কারণ জয়ের কোনো খোঁজ নেই, ফোনও ধরছে না, ইমেইলও করেনি। মৌ বলে, জয়ের তো কিছু একটা হয়েছে। শমিষ্ঠা দিদি বলে, যাই হোক অন্তত জানাতে তো পারতো। জয়ের ফোন বেজেই যাচ্ছে কিন্তু সে ধরছে না। বৌদি সে দরজা খুলে দেয়। জয় তখন পানি খেতে চায় আর তাই বৌদি পানি আনতে চায়। পরের দৃশ্যে আমরা জয়কে দেখি রেডি হয়ে মেয়ের কাছে গিয়ে আদর করছে, তাকে সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু স্তুতি রাজি হয় না। উল্টো বলে সে মাকে ছাড়াই ভালো থাকবে। তাই মন খারাপ করে জয়া বেরিয়ে আসে। এরপর জয়া কাজের মাসে দোলাকে সব কিছু বুঝিয়ে দেয়, আবার হুট করেই বলে সে যাবে না, তার এখন ইচ্ছে করছে না যেতে। স্তুতিকে এভাবে রেখে সে যেতে চায় না। বৌদি বলে, কয়েকটা দিনই তো, আবার তো চলে আসবে তোমার সংসারে। এরপর জয়া বাড়ির সব দিকটা ভালো করে একবার দেখে নেয়। তারপর সে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় সে কান্না করতে থাকে। আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব। এখন এই জয়ের কী হবে? সে কি আবারও সংসারে ফিরবে? আর সংসারে ফিরলে সে কীভাবে মানিয়ে নেবে? আর এই অত্যাচারের শেষটা কী হবে? সেসব নিয়েই এই লজ্জা সিরিজটি। এই গল্পের প্রথম সিজন 6 পর্বের। আজকের এই ভিডিওতে আমি প্রথম 3 পর্বের ব্যাখ্যা করেছি। যদি আপনারা চান তাহলে আমি খুব শীঘ্রই বাকি 3টি পর্বের ব্যাখ্যা করব। তাই আপনার কাছে যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর পরবর্তী গল্প দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আর ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।